সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরির বরাতে ইরানি গণমাধ্যম জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে কয়েকটি ধাপে এই হামলা পরিচালনা করা হয়েছে। তাংসিরির দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির আল ধাফরা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসহা বিমান ঘাঁটি। তিনি বলেন, এসব হামলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করা হয়েছে। এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। অন্যদিকে চলমান সংঘাতের মধ্যেই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে প্রায় ২৫০০ মার্কিন মারিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়াতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মারিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি নিয়ে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, এসব সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।